খুব ভালো আছো, আমিও ভীষণই ভালো আছি। আর আজকে তো আমি একটু বেশি ভালো আছি, কারণ আজকে আসছে আমার মা আর ভাই। প্রায় 4 মাস পরে ওদের সাথে আমার সামনাসামনি দেখা হবে, আর আমি তো ভীষণই খুশি। তো তাই জন্য আমি এইভাবে আজকে ইন্ট্রো দিচ্ছি। যেহেতু ওরা আসবে, আজকে আমার সকাল সকাল প্রচুর কাজ আছে, তাই জন্য আজকে আমার জিম বন্ধ। যাই হোক, সকালবেলা জাস্ট উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমি পুরো আমার যাবতীয় যা টুকটাক কাজ আছে সেগুলো আমি কিছুটা কমপ্লিট করেছি। এরপরে বাকি যে কাজগুলো করবো সেগুলো তো তোমাদেরকে আমার সাথে নেবই, তো তোমরা দেখতে পারবে। আর যাই হোক, তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা খুশি। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু আশা করছি তোমাদের ভালো লাগবে। অ্যাকচুয়ালি প্রচুর স্ট্রাগল করার পরে ওরা আজকে আসছে। অ্যাকচুয়ালি ওদের আসার কথা ছিল 4 তারিখে, কিন্তু সে তখন টিকিট পাইনি, অ্যাভেলেবেলই ছিল না। প্রচুর চেষ্টা করেছি, প্রচুর তৎকালে টিকিট কাটার চেষ্টা করেছি, এজেন্টকে দিয়ে প্রচুর কিছু করার পরেও কিচ্ছু হয়নি। তারপরে ফাইনালি ওরা ভেঙে ভেঙে এখন আসছে। ডাইরেক্ট কোনো ট্রেনই ওরা অ্যাভেলেবেল পায়নি। তো যাই হোক, আসছে আজকে, এটাই হচ্ছে আমার কাছে খুব বড় একটা বিষয়। তো এরপরে আজকে আমরা কি করব সারা দিনে সেটা তো ভিডিওতে দেখাবই। আর সেটা দেখতে হলে তোমাদেরকে আমার এই ভিডিওটার সাথে থাকতে হবে। তো চলো, আমি ভিডিওটা স্টার্ট করে দিই। ওদের পৌঁছাতে পৌঁছাতে 9টা মতো বাজবে। তো ভাবলাম একটু ব্রেকফাস্টে একটু হালকা পাতলা কিছু করা যাক। তো ভাবলাম একটু চিকেন স্যুপ বানাই আর তার সাথে একটুখানি ব্রেড রাখি। তো আমি আগের দিনই ভাইকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে তুই ব্রেকফাস্টে কী খাবি, তো বলেছিল একদম একটু স্যুপ জাতীয় কিছু বানাতে। তো ভাবলাম যে ঠিক আছে, চলো একটু চিকেন স্যুপই বানানো যাক। আচ্ছা, তো আমি কিন্তু একটা নতুন কুকিংয়ের চ্যানেল খুলেছি, আর সেই চ্যানেলে কিন্তু আমার স্যুপের রেসিপিটা আমি দিয়ে দিয়েছি। এই রেসিপিটা আমি কিন্তু মায়ের কাছ থেকে শিখেছিলাম। চ্যানেলের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু অতি অবশ্যই সেটা দেখো আর একটু সাবস্ক্রাইব করে দিও। তো বাবান তো ওদেরকে স্টেশনে আনতে গিয়েছিল, আর আমি তো ওয়েট করতে পারছিলাম না যে কখন ওরা আসবে। উঠতে পেরেছো? একটা ওরা আসার সাথে সাথে আমি ওদেরকে বলেছিলাম স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিতে, কারণ যেহেতু ট্রেন জার্নি করে এসেছে। এরপর ওদেরকে আমি ব্রেকফাস্টটাও দিয়ে দিলাম। আমার নিয়মিত ব্লগ যারা দেখে থাকো তারা ওই চা বানানোর প্যানটা দেখলে বুঝতেই পারবে যে এই প্যানটা আমার কতটা পছন্দের একটা প্যান। আর আমি আসার সময় এটা আনতে ভুলেই গিয়েছিলাম, তাই মাকে বলেছিলাম যে মনে করে কিন্তু তুমি যাই আনো না আনো, এইটা কিন্তু তুমি নিয়ে আসবেই। এরপর আমরা তিনজনে মিলে জামা কাপড় কসমেটিক্স আবার সুন্দর করে ওয়ার্ড্রবের মধ্যে গুছিয়ে রাখলাম। দুপুরের জন্য ভাবলাম যে একটু হালকার ওপর কোনো রান্না করা যাক, কারণ ওরা যেহেতু এতটা জার্নি করে এসেছে তাই ওদের হালকা খাবারই খাওয়াটা উচিত। তো পাতলা করে একটা মাছের ঝোল করব, ভাত আর একটু ডাল করব, আর দেখি যে ভাজার মধ্যে কি করা যায়।
মায়েদেরকে স্টেশনে আনতে যেতে হবে বলে তাই জন্য বাবান কিন্তু আজকে ছুটি নিয়ে নিয়েছিল। তারপর আমরা লাঞ্চ টাঞ্চ করে একটু আইসক্রিম নিয়ে বসে পড়েছিলাম, আর যে আইসক্রিমটা ছিল ভাঙা। বিকেল হতেই তারপর একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাওয়ার জন্য। মানে আশেপাশে একটুখানি কী কী আছে না আছে মায়েরা বলছিল যে চলো একটু দেখা যাক। ঘুরতে ঘুরতে আমরা তো এখন কেএফসিতে চলে এসেছি। মানে আমি অনেক দিন আগে খেয়েছিলাম, আর আমি এর আগে কিন্তু দুবারই খেয়েছি। আমি যে খুব বেশি কেএফসি খেয়েছি সেটাও নয়। তো আমি আর ভাই কিন্তু আমরা অনেক দিন আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে ভাইরা যখন এখানে আসবে তারপর আমরা কেএফসিতে খাবো। খাওয়া দাওয়া কমপ্লিটের পরে আমরা একটু মার্কেটে এসেছি, কারণ আমাদের কিছু গ্রসারির দরকার ছিল, তো সেগুলো নেওয়ারই জন্য। আজকের ভিডিওটা আর বড় করব না। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা। খাই দে হাত দিয়ে ভাই, হাত দিয়ে খাওয়া ওকে। ঝুল ফুল এ বাবা বাইরে রাখতে